সংসারের কাজ সারা দিন রাত মিলে করলেও শেষ হবে না। সারাটা দিন কাজ করতে করতে রাত্র হয়ে গেল, অথচ সারাদিনে একবারও খাওয়া হয়নি আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? সারাদিন কি কাজ করলাম সেটা নিয়ে ব্লগটা সাজানো হয়েছে, আশা করি ভালো লাগবে। তো এখান থেকেই শুরু করছি। তো ভোরবেলা উঠে সমস্ত কাজ টাজ করে নিয়েছি, এরপর খাওয়া দাওয়া করে এখন এই যে পেঁয়াজ রসুন ছুলতে বসে গেছি। সারা মাসের পেঁয়াজ রসুন মশলাটা একবারেই পেস্ট করে রেখে দিব, যেহেতু আমার একটু হাতে সমস্যায়, এজন্য বাটাবাটি করতে পারি না, তো ব্লেন্ড করেই রেখে দেই। আর তাছাড়াও একটু রান্না করতে সহজ হয়ে যায়, তাড়াহুড়োর সময় দেখা যায় মশলা করা থাকলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো এই তো আমি মশলাগুলো সব কিছু করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা জিরে সব কিছুই করা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ফ্রিজে রেখে চলে আসলাম। এখন ভাবলাম যে এই যে খাটটা নোংরা হয়ে গেছে, একটু ডিপ ক্লিনিং করি। তো সাবান জল দিয়ে খাটটাও খুব পরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। এই তো আমার খাট পরিষ্কার হয়ে গেছে, এখন চলে যাব ফ্রিজ পরিষ্কার করতে। তো ফ্রিজটাও কিন্তু প্রতিদিনই মুছি, তো আজকে ভাবলাম যে সব কিছু একটু ভালো করেই করে নিই। তো এই যে ফ্রিজের ভিতরের অংশটা আমার পরিষ্কার হয়ে গেছে, এখন বাইরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এই রুম ভাবলাম যে বাদ থাকবে কেন, এটাও পরিষ্কার করে নিই। তো সুকেসটা অনেক ময়লা পড়ে, যেহেতু আমার বাসাটা একদম রোডের সাইডে, এজন্য প্রতিদিন মোছামুছি করার পরেও দেখা যায় ধুলা জমে থাকে। তো আজকে একদম সাবান জল দিয়ে ঘষে ঘষে সুকেসটাও পরিষ্কার করলাম। তো ভাবলাম ভিতরের জিনিসগুলো বের করে ধুয়ে একবারে সুন্দর করে রাখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখা গেল সুকেস পরিষ্কার আছে, ভিতরের জিনিসগুলো নোংরা, তাহলে কেমন লাগবে বলেন? এই তো এই সুকেস টুকেস পরিষ্কার করে রুম টুম মুছে আস্তে আস্তে আমার একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আর এই যে সুকেসের ভিতরে জিনিসপত্রগুলো ধুয়ে আমি শুকাইতে দিয়ে দিয়েছিলাম। তো স্নান করে এসে এখন ভালো করে গুছিয়ে নিলাম। এই তো গুছানো হয়ে গেছে। আর ভিতরে এই যে আমি ক্যালেন্ডারগুলোকে দিয়ে দিলাম, তার উপরে আর কি সাজিয়ে রাখছি। আর নিহান প্রচুর জিনিস ভাঙাচুরা করে, এই জন্য আমি কাচের জিনিসগুলো এই যে একটা ডয়ার খালি করে এটার মধ্যে ভরে রেখেছি। প্রচুর জিনিস আমার ফেলে দেয় এখান দিয়ে। এই রুমের সাথেই একটা ব্যালকনি, আর এখান থেকে নিয়ে নিয়ে সব ব্যালকনি দিয়ে ফেলে দেয়। পরে যে আর পাই না বা ভেঙে যায়, দেখা যায় কারো মাথায় পড়লে আরেক সমস্যা। আমি যখন কাজে ব্যস্ত তখন নিহান কি করছে, এক মগ জল এনে খাটের উপর ঢেলে দিয়েছে। দেখতেই পেলাম তোষকটা কিভাবে ভিজে গেছে। সারা রাত ওভাবে ফ্যান দিয়ে শুকিয়ে নিলাম। পরের দিন সকালবেলা আবার এই তোষক ছাদে পাঠিয়ে শুকিয়ে নিয়ে এসে এখন বিছিয়ে দিলাম। এখন আরামে শুয়ে আছে, মানে প্রচুর ডিস্টার্ব করে। কাজ করতে গেলেও আমাকে শান্তি দেয় না। একটা কাজ করি তো আরেকটা অকাজ করে বসে থাকে, সেটা আবার গুছাইতেই দেখা যায় আমার অনেক সময় লেগে যায়। তো এই তো স্নান করে এসে গুছিয়ে গুছিয়ে আপনাদের সাথে এখন কথা বলছি। আর দেখেন এখন কয়টা বাজে, এখনও আমার কাজই শেষ হয় নাই। এই যে 7:10 বাজে, সেই সকাল থেকে শুরু করছি, একটুখানিও কিন্তু আর বসি নাই। করতে করতে সারাটা দিন গিয়ে রাত হলো, এখনও সারাদিনে খাওয়াই হয় নাই আমার। সংসারের কাজ যত করবেন ততই বাড়বে, মানে সারাদিন রাত মিলে কাজ করলেও আর শেষ হবে না। এর মধ্যে স্বামী যান অফিস থেকে ফেরার পথে বাজার নিয়ে আসলো। আপনারা একটু বলবেন তো এই ঢেঁকি শাকটা কি খাওয়া যায় কিনা। আর এই যে কত বড় বড় সাজনা নিয়ে আসছে, এটা দিয়ে মারাও যাবে আর কি, মজা করলাম। তো এই খুব সাজনা খুব পছন্দ করে, এই জন্য সাজনার সিজনে প্রায় সাজনা নিয়ে আসে। আর এইদিকে এটা কি হলুদ একটা ফল নিয়ে আসছে, আমি তো এই প্রথমেই দেখলাম। তো ওকে জিজ্ঞাসা করলাম এটা কি ফল নিয়ে আসছে, বলতেছে যার থেকে কিনছে উনি নাকি বলছে এটা সৌদি আরবের ফল, এখন বাজারে প্রচুর চলে আসছে আর সবাইও কিনতেছে, তাই এই যে কৌতূহলবশত নিয়ে আসছে। আসলে কোনো কিছু নতুন দেখলে নীলের বাবা নিয়ে আসবে। তো আজকে আমাদের এই যে বাজার নিয়ে আসছে গাজর, করলা, তারপরে আদা, সাজনা, এই নতুন ফলটা। আর আদা কি হয়েছে, আমি আদাতে প্রথম পোকা দেখেছি। সকালবেলা আদাগুলো কাটতে বসেছি, উপরটা ভালো আর ভিতরটা একদম চিকন চিকন পোকায় ভর্তি। তো রাত্রেবেলা আবার আদা নিয়ে আসলো, এগুলো অনেক ভালোই ছিল। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।